মানে আবু বকর ১ম এ একটু হকচকায় গেছিলেন। এটা কেমন কথা? মুহাম্মদ এটা কেমন কথা বলল? তারপর প্রফেট তাকে বললেন যে, "আপনি আমার দ্বীনের ভাই, ধর্মের ভাই, কিতাবের ভাই, সে আমার জন্য হালাল।" ঠিক আছে? এইখানে আমরা দেখতে পাচ্ছি এই হাদিসটাতে আবু বকর একটু হকচকায় গেল যে, "আরে এটা কেমন কথা? নবী হচ্ছে তার বাল্যবন্ধু এবং নবী হচ্ছে একটা বুইড়া লোক, ৫৩ বছরের বয়সী বুইড়া। সে আমার ৬ বছরের মেয়েকে বিয়ে করতে চায়। এটা কেমন কথা?" তো এইখানে আরেকটা খুবই ইম্পোর্টেন্ট ব্যাপার আমি দৃষ্টি আকর্ষণ করছি যে, আ এই আবু বকর এবং ওমর ২ জনই মুহাম্মদের মেয়ে ফাতিমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছিল। সেটা আমরা পাই সুনানুন নাসাই শরীফ থেকে ৩২২৪ নম্বর হাদিসে। এইটা হচ্ছে এটাও একটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে আ আবু বকর এবং ওমর ফাতিমার বয়স তখন ১৪ বছর। আবু বকর এবং ওমর ফাতিমায়ের বিয়ের পয়গাম পাঠালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "সে তো অল্প বয়স্ক।" খেয়াল করেন আবু বকর এবং মোহাম্মদ কিন্তু সমবয়সী। ২ বছরের তাদের বয়সের পার্থক্য হচ্ছে ২ বছর। মোহাম্মদ আবু বকরের ৬ বছর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করছে। আবু বকর মোহাম্মদের ১৪ বছর বয়সী মেয়েকে যখন বিয়ে করতে আসছে, তখন মোহাম্মদ তার সাথে বিয়ে দেয় নাই। না দেয়ার কারণ হিসেবে সে কি উল্লেখ করছে? উল্লেখ করছে সে তো অল্প বয়স্ক। মানে আমার মেয়েটা তো অল্প বয়স্ক। এই বুইড়ার কাছে আমি আমার অল্প বয়সী মেয়েকে বিয়ে দিব না। সেটা এরপরে রেফারেন্স আলী প্রস্তাব এই তো এই যে দেখেন এই যে হাদিসটা দেখাচ্ছি তো। হাদিসটা কি দেখতে পাচ্ছেন না? জুম করতে হবে নাকি? আসিফ ভাই একটু জিজ্ঞেস করেন তো, ফারিহা আপা আপনি কি দেখতে পাইতেছেন না? জুম করবো একটু? একটু